কোনো প্ল্যাকার্ডে লেখা রোহিঙ্গা মুক্ত বাংলা চাই, কোনোটাতে আবার লেখা শাসক তৃণমূলের হাত ধরে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ বন্ধ করো, কোনোটায় লেখা পশ্চিমবঙ্গকে গুলশান কলোনি বানানো চলবে না। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন শুরু হওয়ার আগে প্ল্যাকার্ড হাতে এভাবে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা। রাজ্যে অনুপ্রবেশ ইস্যুতে ফের রাজ্য সরকারকে আক্রমণ শানালেন বিরোধী দলের বিধায়করা। বিধানসভার গেটের বাইরে দাঁড়িয়ে স্লোগান তুললেন তারা। গুলশান কলোনির মতন শত শত কলোনি এই পশ্চিমবঙ্গে গড়ে তোলা হচ্ছে। অনুপ্রবেশ আমাদের রাজ্যের জনবৈচিত্র্যকে পরিবর্তন করছে এবং পশ্চিমবঙ্গে আজকে হিন্দু উপাসনা পদ্ধতি, আচার পদ্ধতির উপরে যে আক্রমণ হচ্ছে তার পেছনে এই অনুপ্রবেশ একটা বড় কারণ বলে আমরা মনে করি। পুলিশি নিরাপত্তায় সরস্বতী পুজোর যে ছবি উঠে এসেছে তা নিয়েও দুদিন আগেই পরস্পরকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। এই আবহেই এদিন বিধানসভা গেটে অনুপ্রবেশ ইস্যুতে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা। হিন্দুদের এই সংঘর্ষ দিদির প্রাণে ভয়, আরে দিল্লির মতো বাংলাতেও ঘটবে পরাজয়। বিজেপি বলছে অনুপ্রবেশ বেড়েছে, অনুপ্রবেশ রোখার দায়িত্ব বিএসএফ এর, অর্থাৎ বিজেপির রাজনৈতিক আক্রমণ যদি হয়ে থাকে তাহলে সেটা কিন্তু তার দায় হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং অমিত শাহ দফতর। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। আবার বিএসএফ বলছে না অনুপ্রবেশ কমেছে, কারণ এটা তাদের ঘাড়ে পড়ে যাচ্ছে। তাহলে এটা তো সব আত্মঘাতী গোল করে ফেলেছে বিজেপি। এই চাপানুতরের আবহে এই প্রশ্নটাই জোরালোভাবে উঠছে যে বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতি কি পুরোদস্তুর ডুব দিল ধর্মীয় মেরুকরণে? উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।